আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে গত 2-3 দিন যাবৎ যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো নিয়ে আমার নিজের ব্যক্তিগত কিছু মত আপনাদের সামনে উপস্থাপন করব। অনেকেই বাংলাদেশে আছেন যারা মনে করছেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো ভারতের একটা দালাল, এবং তারা যে এই দুটা পত্রিকাকে ভারতের দালাল মনে করছেন, এর পিছনে আসলে অনেক যৌক্তিকতা রয়েছে। এটা অবশ্যই আমি স্বীকার করি, কিন্তু যেই প্রক্রিয়ায় আসলে প্রথম আলো এবং ডেইলি স্টারের সামনে যারা এই আন্দোলন সংগ্রামে গিয়েছেন, তারা কি আসলে সঠিক কাজ করেছেন? এখন এই যে ভুল রাজনীতি বা ভুল পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, ভুল পদক্ষেপের কারণে আসলে কাদের উপকার হবে এবং কাদের ক্ষতি হবে? আপনারা জানেন যে প্রথম আলোর সামনে আসলে শুক্রবারে কিন্তু জুমার নামাজ আদায় করতে গিয়েছে কিছু আলেম শ্রেণী, এবং আমি যতটুকু খোঁজখবর পেয়েছি সেখানে আসলে সরমনের যে লোকগুলো তারাই উপস্থিত ছিল। এখন এই টুপি পরে, দাড়ি পরে, পাঞ্জাবি পরে, এখন এই টুপি লাগিয়ে যেহেতু দাড়ি আছে এবং পাঞ্জাবি পরা, এই লোকদের আসলে দোষ ত্রুটি একটু বেশিই থাকে, কারণ সাদা জামায় দাগ লাগলে একটু বেশি দেখা যায়। এখন যেসব আলেমরা বা যেসব লোক এখানে গিয়ে আসলে এই পদ্ধতিতে আপনারা নামাজ আদায় করতে গিয়েছেন, এবং গতকাল দেখলাম প্রথম আলোর সামনে আপনারা গরু নিয়ে গিয়েছেন এবং গরুর গায়ের মধ্যে আসলে প্রথম আলোর সম্পাদকের নাম লিখে আসলে যেই প্রতিক্রিয়া আপনারা দেখাচ্ছেন, এই প্রতিক্রিয়াটা আসলে কতটা যৌক্তিক? এই প্রথম আলো ডেইলি স্টার কোন দেশের দালালি করে এটা স্পষ্টভাবে আপনি বুঝতে পারলেও কিন্তু এর সঠিক প্রমাণ বা তথ্য আপনি কখনো উপস্থাপন করতে পারবেন না, এবং বাংলাদেশের আইন অনুযায়ী সেটা প্রমাণিত করতে পারবেন না। এখন এই চ্যানেলগুলো আপনি বন্ধ কীভাবে করবেন? আসলে আপনাকে যে কোনো কিছু যদি বন্ধ করতে হয় বা যে কোনো কিছুকে যদি নিঃশেষ করতে হয়, সেই জিনিসের অপোজিটে আপনি আরও ভালো কিছু আপনাকে দেখাতে হবে। মানে প্রথম আলো এবং ডেইলি স্টার যে পদ্ধতিতে সংবাদ প্রচার করে, আপনাকে তার চাইতে ভালো সাংবাদিকদেরকে রেখে সংবাদ প্রচার করতে হবে, তাহলেই মানুষ তাদের চ্যানেলটা দেখা বন্ধ করে দেবে। কিন্তু এভাবে তাদের চ্যানেলের সামনে গরু জবাই করে খাওয়া বা এই নামাজ আদায় করা, এভাবে যেই প্রক্রিয়ায় তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বা তাদের বিরোধিতা করা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা সঠিক প্রক্রিয়া না। আপনারা প্রয়োজনে যাতে তাদের এই পত্রিকাগুলো যাতে মানুষ কেউ না কিনে এবং না দেখে, সেটার জন্য জোর প্রয়াস চালাতে পারেন। এটা অবশ্যই আপনার নাগরিক অধিকার এবং এটা সঠিক পদ্ধতি। এছাড়াও যেহেতু বহির্বিশ্বে কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারও কিন্তু প্রচারণা চালিয়েছে যে বাংলাদেশে যদি আওয়ামী লীগের পতন হয়, তাহলে কিন্তু এই বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া হয়ে যাবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসবে। এখন এই দাড়ি টুপি পরে আপনারা প্রথম আলোর সামনে বা ডেইলি স্টারের সামনে যেই প্রক্রিয়ায় আপনারা কাজ করতে যাচ্ছেন বা বিরোধিতা করতে যাচ্ছেন, এতে আসলে বহির্বিশ্বে এই বর্তমান ইউনূস সরকার এবং আলেমদের বা বাংলাদেশ জামাত ইসলামী বলেন বা ইসলামিক দলগুলোর অনেকটাই ক্ষতি হবে। কারণ এমনিতেই ইসলামিক দলগুলো ক্ষমতায় আসুক, এটা কিন্তু বহির্বিশ্ব চায় না। এখন যেহেতু বাংলাদেশে ইসলামিক দলগুলোর একটা জনপ্রিয়তা বেড়েছে, তাই আমি মনে করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামী, এই দলগুলোর উপরে মানুষের যে আস্থাটা তৈরি হয়েছে বা যে সম্ভাবনা তৈরি হয়েছে যে তারা আগামীতে বাংলাদেশে ক্ষমতায় আসতে যাচ্ছে, তাহলে কিন্তু বহির্বিশ্ব থেকে অন্য কোনো পন্থা চলে আসতে পারে। যেমন আপনারা জানেন, যদি কোনো দেশে এরকম ব্যবস্থা থাকে যে ইসলামপন্থীরা ক্ষমতায় চলে আসবে, আর এটা যদি ভালো চোখে না দেখে, বিশেষ করে ইউরোপ আমেরিকা, তখন সেই দেশগুলোতে আসলে কি করে? তারা হয়তো নির্বাচনের কারচুপি করে, উল্টাপাল্টা করে, যেভাবে হোক তাদেরকে ক্ষমতার বাইরে রেখে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে দমন পীড়ন চালানো হয়, অথবা সেনাবাহিনীকে দিয়ে আসলে ক্রু করিয়ে সেই দেশটাকে আসলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেওয়া, যেমন মিশরের ব্রাদারহুডকে করা হয়েছে। অতএব ইসলামপন্থীদের অবশ্যই আরও অনেক সচেতন হওয়া দরকার। এখন অনেকেই বলতে পারেন যে এই উস্কানিটা কে দিয়েছে? আমি নিজেই দেখেছি যে এই উস্কানির পিছনে সবচাইতে বেশি
অবদান যদি থাকে সেটা হলো পিনাকি ভট্টাচার্যের। আমি এই লোকটাকে অত্যন্ত সম্মান করি এবং তার জ্ঞানকে আমি অবশ্যই সমর্থন করি, কিন্তু তিনি কিন্তু মানুষ হিসেবে তিনি আসলে অনেক সময় অনেক ভুল করতেই পারেন। তাই ওনার সব কথাই আসলে প্রাধান্য দিয়ে এই সব উস্কানিতে আসলে যাওয়া ঠিক হবে না। এবং আমাদের যারা ইসলামপন্থী রয়েছে আমরা, এই লোকগুলোর সত্যিকার অর্থে কখনো বন্ধু হবে না। যারা সিপিবি করেছে বা অন্য ধর্মাবলম্বী, এরা সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী কখনোই হবে না। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা দেখবেন যে ভবিষ্যতে এই ইসলামিক দলগুলোর বিরোধিতা কিন্তু এই লোকগুলো অবশ্যই করবে, কিন্তু তাদের জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, এটা সত্য কথা। এবং তারা আমাদের পক্ষে অনেক সময় কথা বলে, কিন্তু ইসলামিক রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হোক এটা কিন্তু পিনাকি ভট্টাচার্য কখনো চাইবে না, অন্তর থেকে চাইবে না। এটাই বাস্তবতা এবং এটাই বাস্তব সত্য কথা। এই সাংবাদিক মাসুদ কামাল বলেন, ডক্টর জাহিদুর রহমান বলেন, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক কনক সারোয়ার, এরা কেউ চাইবে না। হয়তো সাংবাদিক ইলিয়াস হোসেন চাইলে চাইতে পারে, কিন্তু এর বাইরে বাকি যে কয়জনের নাম বললাম এরা কেউ চাইবে না। অতএব আমাদের অবশ্যই সতর্ক হতে হবে এবং ইসলামপন্থীরা অনেক সতর্কতার সাথে আমাদের রাজনীতি করতে হবে। এবং সামনের দিনগুলো আসলে ইসলামপন্থীদের জন্য অনেক কঠিন। এই জায়গায় যদি ইসলামপন্থীরা কোনো রকম ভুল করে, এটার খেসারত পুরো বাংলাদেশের সমস্ত ইসলামপন্থীদেরকে দেওয়া লাগতে পারে। যে কোনো কাজ করার আগে আমাদের কয়েকবার ভেবে নেওয়া উচিত এর সুফল কোনটা এবং এর কুফল কোনটা। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।